আসসালামু আলাইকুম। শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ। আজকে আমার রেসিপি হচ্ছে তালের পোড়া পিঠা। প্রথমে চীনাবাদাম একটা হাম্বল ডিশে একটু ভালো করে ক্রাশ করে নিতে হবে। ক্রাশ করার পরে চীনাবাদামগুলোকে নামিয়ে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে ভেজে নেব 1 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়োগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে, তাহলে পিঠে থেকে ভালো একটা ফ্লেভার বের হবে। লাল হওয়ার আগ পর্যন্ত চালগুলোকে ভাজতে থাকবো। চালের গুঁড়োর পরিমাণ কম হওয়াতে আমি আরো 1 কাপ চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে মোট 2 কাপ চালের গুঁড়ো আছে। চুলো থেকে চালের গুঁড়োগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন একই কড়াইয়ে দিয়ে দেব সামান্য একটু পানি, মধ্যে দিয়ে দেব আখের গুড়, দিয়ে দেব তালের পাল্প। এখন ভালো করে কড়াইয়ে গলিয়ে নিতে হবে। তালটা ফ্রিজে রাখা ছিল, এখন তালের সাথে সাথে আখের গুড়টাকে গলিয়ে নিতে হবে। আখের গুড় গলতে শুরু করেছে, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব ভাজা বাদামগুলো। এখন ভেজে রাখা চালের গুঁড়োগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে তালের পাল্পের সাথে চালের গুঁড়োগুলোকে মিশিয়ে নেব। দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, যেন চোখে মুখে ছিটে না আসে। একটু এ সময় জালটাকে কমিয়ে নিতে হবে। তালের ডোটা অনেকটা শক্ত হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নেব। এখন তালের ডোটাকে চুলা থেকে নামিয়ে নেব। এখন তালের ডোটাকে প্লেট থেকে একটা বড় ছেনিতে নিয়ে একটু ভালো করে মেজে নেব। মেজে এরপরে 4 কোণ আকারে একটা শেপ দিয়ে দেব। এখন এটাকে ভালো করে চৌকোণ আকারে একটা শেপ দিয়ে দেব। এরপরে এটাকে চৌকো আকার দিয়ে যাতে দেখতে অনেকটা কেকের মতো হয়। তালের ডোতে আমার চৌকো আকার দেওয়া শেষ, দেখতে পাচ্ছেন। এখন আমি পানির উপরে দিয়ে প্রায় 15 মিনিটের মতো এটাকে একটু ভাপিয়ে নেব। পানির উপরে আমার তালের পিঠাটাকে খুব সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া শেষ। পানিতে ভাপিয়ে নেওয়ার ফলে এটার ভিতরেও একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু পিঠাটার নাম হচ্ছে তালের পোড়া পিঠা, তাই পিঠাটাকে ভাপিয়ে নেওয়ার পরে এখন গ্যাস জ্বালিয়ে পিঠাটাকে আমি গ্যাসের উপরে পোড়া দিয়ে দেব। পোড়া দেওয়ার সিস্টেমটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। গ্যাসের আগুনটাকে একটু কমিয়ে নিতে হবে, তারপরে পিঠাটাকে খুব সুন্দরভাবে আগুনের উপরে বসিয়ে দেব। পিঠা গ্যাসের উপরে দেওয়ার পরে আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে। এরপরে পিঠার গায়ে যখন ভালো মতো একটু পোড়া পোড়া দাগ লেগে আসবে, তখন আমি অপর পাশ উল্টে দেব। একটা চিমটে দিয়ে ধরে খুব সাবধানতার সাথে পিঠাটাকে উল্টে দিতে হবে। মোট কথা, পিঠার চারপাশটাকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে। গ্যাসের আগুনে তালের পিঠা পোড়ানোর ফলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আর পিঠাটাকে উল্টে পাল্টে দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেন হাতে সেকা না লাগে। ঘুরিয়ে ফিরিয়ে চারপাশ পোড়ানো শেষ হয়ে গেলে এখন দুই দিকের মাথার অংশ ভালো করে উল্টে পুড়িয়ে নিতে হবে। এই পিঠেগুলো
বরকে পেঁচিয়ে কয়লার আগুনেও পুড়িয়ে নেওয়া যায়, তবে এক একটা ফ্লেভার হয় এক এক রকমের। আমার পিঠা পুড়িয়ে নেওয়া শেষ, এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। এখন পিঠাটাকে আমি একটু একটা ছুরি দিয়ে কেটে নেব। আমার তালের পোড়া পিঠা সম্পূর্ণ প্রস্তুত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এটাকে অনেকটা তালের কেকও বলা যায়। এখন আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অসাধারণ।